হ্যালো গাইস, কেমন আছেন আপনারা সবাই? তো গাইস আবারও একটা নতুন একটা ব্লগ নিয়ে চলে এলাম। আর এটা সামনে থেকেই দেখতে পাচ্ছ, এটা কি ভাই? এটা কি নামটা বলো তো একটু কমেন্টে। ভাই এটার নাম বক ভাই। আজকাল এটাই দেখা যায় বেশি। আজকাল বিলে দেখা যেত, কিন্তু আজকাল একদম ঘরের দুয়ারে দুয়ারে চলে এসেছে বকগুলো। জানি না কেন ভাই, আজকাল মনে হয় বিলের থেকে বেশি জল আমাদের গ্রাম এলাকায় বেশি বেশি রয়েছে। ঠিক আছে, এর জন্যই মনে হয় পোকামাকড় খাওয়ার জন্য চলে আসে এক একটা। তো কেমন লাগলো আগে সেটা অবশ্য কমেন্টের মাধ্যমে বলবেন আমাদের, ঠিক আছে? গাইস আবারও চলে এলাম জমিতে। কাজ তো একই, কাজ তো আর ভিন্ন না। আজকে দেখবে প্রকৃতির একদম সৌন্দর্য ভাই, ক্ষেত বাড়ি জমি টমি সব কিছু দেখতে পারবে আজকের এই ভিডিওতে ভাই। দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে ভাই। আগে এতটা সুন্দরভাবে তোলা যেত না, আজকাল সেটা সম্ভব হয়েছে আমার এই মোবাইলটার জন্য বা এই ক্যামেরাটার জন্য ভাই। বুঝতে পেরেছো কত সুন্দর সুন্দর ফুটেজ দেখতে পাচ্ছ তোমরা শুধু এই মোবাইলটার জন্য? লাইক করো এর জন্য ভাই। কি আর বলবো, যে এসব কাজ করি এসব দেখানোও যায় না, আর লাইকও পাওয়া যায় না, কমেন্ট তো লোকে করেই না। তো দেখতে পাচ্ছ পিছনে একদম পুরো ধানের জমি, বলো ধানের জমি, 90%ই ধান বর্তমানে। একটু লঙ্কা পটল একটু আছে, একটু শসার জমি আছে সামনে দিয়ে। দেখতে পাচ্ছ সামনে শসার জমি, লঙ্কার জমি, এবার দূরের তা ভালো দেখা যায় না। ঠিক আছে, সব কিছু কম বেশি করে আছে। সব কিছু ফিটিং ফ্যাটিং করার পরেই চলে এলাম ছাদের উপর। এখন দেখি মোটর কারেন্টই নেই ভাই, কারেন্ট অরিজিনালেই নেই, এমনি না। আমি ভাবছিলাম কি তারের সমস্যা, কিন্তু এখনও দেখছি কারেন্টই নেই ভাই। তো অবশ্যই দেখতে পাচ্ছ এখানে ছাদ নয়নদের ভাই, আমাদের না ভাই, আমার কাকার ছাদ। জল দিতে এসেছিলাম, কাকা আমার কাছে অনুরোধ করেছিল ভাই জল দেওয়ার জন্য, তাই এসেছিলাম আর কি আর করা যাবে, বাপ বলে কথা। তো চলো আজকে জল দিতে এসেছি, কত টাইম লাগবে জানি না ভাই। একদম জল দেখতে পাচ্ছি একটু একটু জল রয়েছে, আর আমি জল দিতে এসেছি। আর জল দিতে এসে কারেন্ট নাই, কতক্ষণ টাইম লাগছে জানি কেটা। এবার কতক্ষণ টাইম লাগবে। আরে ভাই এটা কি ফেসো ভাই? এটা কে কে জানো অবশ্য কমেন্টের নাম বলবে, ঠিক আছে? আমরা তো ফেসো নামেই চিনি, ঠিক আছে? তোমরা অবশ্য বলবেন কমেন্টের মাধ্যমে। কেমন লাগলো মন্দিরটা দেখতে পাচ্ছ সামনে? ভাই কলা খাবার নাকি? কলা হয়েছে দেখো গাছে, ওটা একটা হবে মনে হচ্ছে। বাহ, এই জমিতে যে প্রভাব পড়েছে, ঠিক আছে, ঠিক তেমন প্রভাবই আমার জমিতেও পড়েছে। ঠিক আছে, পুরনো যেসব পাতাগুলো ছিল সব মরে একদম চাকাচাক হয়ে গেছে, নতুনগুলো যেগুলো ফোট রয়েছে সেইগুলোর থেকে আর কি বেরোচ্ছে। কিন্তু জাস্ট আমার জমিতে একটু বেশি আর এই জমিতে একটু কম। অবশেষে চলে এলাম আবার একবার চেক করতেই, মানে কারেন্ট আছে কি না। অবশেষে একটা আম গাছে আম দেখে ভাই আর কারেন্টের দ্বারা গেলাম আর না, ঠিক আছে? আম গাছে আমগুলো দেখো ভাই। এর জন্য আমার কাকা আমাকে ফোন করে বলছিল যে বাপ আম গাছের আমগুলো একটু দেখিও, একটু তোমার শ্বশুরবাড়ি শাশুড়ির বাড়ি ফাটাইও ভাই। আপনার বিয়েই করলাম, তো শ্বশুর শাশুড়ি কোথা থেকে হয় রে ভাই? তো পিছনের রাস্তা দিয়ে দেখলাম ভাই ট্রাকের উপর ট্রাক ভাই, গাড়ির উপর গাড়ি, এত গাড়ি ভাই কি আর বলবো, তোমরা দেখতেই পারছো। আর গান চালিয়ে দিয়েছে ভাই, যে রামজি কি, মানে রামনবমী তো, এর জন্য একদম বক্স চালিয়ে দিয়ে আর সবাই তার পিছন পিছন একদম দেখতেই পাচ্ছ একদম পতাকা উত্তোলন করছে ভাই। যা লাগছিল ভাই কি বলবো, কিন্তু অনেক দূরে তো কিছুই করা যাবে না ভাই, কষ্ট উঠবেই না। যে এত বড় ডিএসএলআরই হোক না কেন, এরকমভাবেই দেখতে হবে তোমাদের। তো কোনো ব্যাপার না ভাই, তোমরা শুধু গাড়িগুলো দেখো, কত গাড়ি আর কত মানে রাস্তা ভরা। মানে কি আর বলবো, অনেক টাইম লেগেছিল রাস্তা একদম শেষ হতে। মানে সাইডে যত গাড়ি ঘোড়া ছিল তারা একদম পিছনে পড়ে গেছে, যে এদের জন্য আর যেতেই পারছে না সামনের দিকে, ঠিক আছে? তো অবশ্য কমেন্টে বলবেন এই রামজি কি যে, অবশ্যই যারা রামের ভক্ত অবশ্য কমেন্টে বলবেন আমাদের জয় শ্রীরাম। ওকে ব্রো, কমেন্টে একবার লিখতে পারবে তো? অবশ্য লিখেও একদম বলতে হবে। কিন্তু দেখতে পাচ্ছ কত টুকটুকি ভাই, অটো অটো না, শুধু টুকটুকিতে কত মেয়ে ছেলে ভাই, শুধু রামের ভক্ত হিসেবেই যাচ্ছে ঘুরতে ভাই। দেখছেন একদম পথচারী হয়ে একদম সবাই যাচ্ছে ঘুরতে, দারুণ লাগছিল ভাই, এতটা সুন্দর। তো গাইস দেখতে পাচ্ছ এখানে কিরকম আর কি বেলা হয়ে গেছে, একদম সন্ধ্যা হয়ে গেছে। ভিডিও রেকর্ডিং করার সময় যে কখন যে স্লো মোশন হয়ে গেছে ভাই বুঝতেও পারিনি। দেখে নেন একদম আমার মুখ দিয়ে একদম বলছে একদম স্লো মোশন, কত সুন্দরই না লাগছে আমার ফেসটা, তাই না? তো আমি এটাই বলার চেষ্টা করছি যে এতক্ষণ ধরে বসে রয়েছি, অবশ্যই কারেন্ট এসেছে, তো জল দেওয়া শুরু করলাম। আর পিছনে দেখতে পাচ্ছ একদম এমনভাবে জল পড়ছে ভাই, কিছুই বলার নাই। ভাবছিলাম যে আমার ওই মেশিনটা না
শ্যালো মেশিনটা না এই ছাদের উপর ফিটিং করে একদম পাইপ নিয়ে চলে আসি, ঠিক আছে। এর থেকে ভাই জল দেওয়ার থেকে ভালো ভাই না দেওয়াই ভালো ছিল ভাই। দেখতেই পাচ্ছ একদম জল কীভাবে হচ্ছে, আর কি আর বলবো, আমার যা টাইম লাগলো এখানে আর কিছু বলার নেই, ঠিক আছে। তো গাইস যাই হোক না কেন, অনেক ভিডিও দেখেছি, রাত হয়ে আছে, সূর্য ডুবে গেছে, আর কি বলবো তোমাদেরকে। তো যারা যারা ফার্স্ট টাইম আমাদের চ্যানেলটিতে এসেছো প্লিজ 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 সাবস্ক্রাইবটা আগে করো, একটা লাইক ওটা করে দিও, আর কমেন্টে লিখবে যে শ্রীরাম, এই জিনিসটা লিখতে একদম ভুলবেন না কিন্তু। তো যাই হোক, তো ভাই চলো আজকের ভিডিওটা শেষ করছি এখনই।